হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা নর্টন থিওরেমে আর একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করব। এটা হচ্ছে নর্টন থিওরেমে আর একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। চল দেখে নি এটা কিভাবে করতে হবে। দেখ এই অঙ্কটা যদি ভালো করে দেখিস, এখানে কি বলে যেন ফাইন্ড কারেন্ট থ্রু 160 ওহম, মানে এই রেজিস্ট্যান্সটা অ্যাক্রস থেকে কারেন্ট বার করতে দিয়েছে। তাহলে এটা হচ্ছে তোদের লোড রেজিস্ট্যান্স। তোরা জানিস কি করতে হয়, নর্টন থিওরেম হচ্ছে থেভেনিনের মতো লোডটাকে রিমুভ করতে হয়। থেভেনিনে পুরো লোডটাকে রিমুভ করে দিই, আর এখানে লোডটাকে একটা তার দিয়ে রিপ্লেস করি, মানে এটা লোডটাকে বেসিক্যালি শর্ট সার্কিট করে দিই। এই লোডটাকে বেসিক্যালি আমরা কি করে দিই, একটা শর্ট সার্কিট করে দিই, লোডটাকে একটা তার দিয়ে রিপ্লেস করে দিই। মানে এই লোডটাকে জাস্ট একটা আমরা তার দিয়ে রিপ্লেস করে দিলাম। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে এখানে তোর সার্কিটটা কিরকম দেখতে হয়ে গেল, সার্কিটটা এরকম দেখতে হয়ে গেল। জাস্ট এই দুটো লুপ আছে, এরকম দেখতে হয়ে গেল সার্কিটটা। এখানে 100 ভোল্ট, এখানে 20 ওহম রেজিস্টার, এবং এখানে একটা তার আছে, এবং এখানেও একটা 20 ওহম রেজিস্ট্যান্স, এবং তার পাশে এখানে একটা ভোল্টেজ সোর্স। আশা করছি বুঝতে পেরেছিস, এরকম দেখতে হয়ে গেল। এখানে 20, এটা হচ্ছে 70 ভোল্ট, এখানেও 20 ওহম রেজিস্ট্যান্স, এবং এখানেও 20 ওহম রেজিস্ট্যান্স। তাহলে নর্টন কারেন্টটা বেসিক্যালি কোনটা, নর্টন কারেন্টটা হচ্ছে এই লুপের কারেন্টটা, এই লাইনের কারেন্টটা, এটাই হচ্ছে তোর আইএসসি বা নর্টন কারেন্ট, আইএসসি বা আইএন বা যাই বলিস না, নর্টন কারেন্ট বেসিক্যালি। তাহলে নর্টন কারেন্টটা কিভাবে বার করবো, খুব সিম্পল, এখানে দেখে বুঝতে পারছিস এটা কি করতে হবে। তোকে যখনই এরকম অঙ্ক থাকবে, বেশি মাথায় আমার জোর দেওয়ার দরকার নেই। যখন চোখের সামনে তুই একের বেশি লুপ দেখতে পাচ্ছিস, যখনই চোখের সামনে তুই একাধিক লুপ দেখতে পাচ্ছিস অঙ্কে, চোখ বুঝে কেভিএল বা কেসিএল এর দিকে চলে যাবি। চোখের সামনে দেখতে পাচ্ছিস, চোখে একাধিক লুপ দেখতে পাচ্ছিস, যেখানেই আমায় কারেন্ট বার করতে হবে, তাহলে আমরা চলে যাবো কেভিএল এ। কেভিএল বা কেসিএল যে কোনো একটা ট্রাই করতে পারি। যখনই আমরা কারেন্ট বার করতে হবে, চলে যাবো আমরা কেসিএল এ, এবং যখনই কেভিএল বার করতে হবে, মানে ভোল্টেজ বার করতে হবে, তখনই চলে যাবো আমরা কেভিএল এ। চোখের সামনে দেখতে পাচ্ছি সেখানে কিছু করার নেই, জাস্ট এখানে দুটো মেশ আছে, দুটো মেশ আছে আমাদের এখানে। জাস্ট এই লাইনের কারেন্টটা বার করতে হবে। খুব সিম্পল ভাবে আমরা বার করতে পারি। প্রথম এই মেশটা কনসিডার করি, এই মেশটা বা এই লুপটা কনসিডার করি। এই মেশটার ক্ষেত্রে জাস্ট আমরা এই মেশটার ক্ষেত্রে একটা কারেন্ট হবে, যেটা হচ্ছে আমরা কারেন্টের নাম দিচ্ছি I1। এই মেশের কারেন্টটা হচ্ছে I1, আমরা এই মেশের কারেন্টটা হচ্ছে I1, এবং এই মেশের কারেন্টটা হচ্ছে I2। চোখের সামনে দেখতে পাচ্ছি এখানে দুটো লুপ আছে, তাহলে এই মেশের কারেন্ট I1 এবং এই মেশের কারেন্ট হচ্ছে I2। তাহলে এই লাইনের কারেন্টটা কি হবে, এই লাইনে একবার I1 ও যাচ্ছে, আবার একবার I2 ও যাচ্ছে। তাহলে বেসিক্যালি কি হবে, I1 প্লাস I2। ভেরি সিম্পল, I1 প্লাস I2। তাহলে I1 কি হবে, I1 যখন বার করবো, আমার এই মেশটার সাথে কোনো সম্পর্ক আমার নেই, খালি এই মেশটার দিকে তাকা। এই মেশটার ভোল্টেজ কত, ভি। আই ইকুয়াল টু কি হয়, ভি বাই আর। ভোল্টেজ হচ্ছে 20। আর কত, আর দেখ এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, এই মেশটার মধ্যে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 20 ওহম। তাহলে 20 বাই, সরি এটা 100 ছিল, সরি এটা 100 ছিল, এটা 20 ভোল্ট নয়। দেখ এখানে লেখা ছিল 100 ভোল্ট, আমরা 20 ভোল্ট লিখে ফেলেছিলাম ভুলবশত। তাহলে এটা হচ্ছে 100 ভোল্ট। তাহলে ভিটা কত, ভিটা হচ্ছে তোর 100, এবং আটটা কত, আটটা হচ্ছে 20। তাহলে 100/20, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পরেরটা I2টা দেখ, I2 যখন করবো আমার এর দিকে তাকানোর দরকার নেই, খালি এইটার দিকে তাকাবো। ভোল্টেজ কত, 70, ভোল্টেজ হচ্ছে 70। আর কত, আর এখনো 20 আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে ক্যালকুলেট কর, ক্যালকুলেট করলে কত আসছে নর্টন কারেন্টটা, 170/20। 170/20 মানে 0 0 ক্যান্সেল করলাম, তাহলে 17/2 মানে 8.5, 8.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে তোদের নর্টন কারেন্ট বা শর্ট সার্কিট কারেন্ট। এবার আমরা নর্টন রেজিস্ট্যান্স বার করবো। নর্টন রেজিস্ট্যান্স বার করার জন্য কি করতে হয় না, যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবকে রিমুভ করতে হয়। ভোল্টেজ সোর্সকে করি শর্ট সার্কিট, আর কারেন্ট সোর্সকে করি ওপেন সার্কিট। ভোল্টেজ সোর্স গুলোকে আমরা করে দিই আমরা শর্ট সার্কিট। এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করে দিলাম, এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করে দিলাম। তাহলে আমার সার্কিটটা কিরকম দেখতে হয়ে গেল। আর আমরা সবসময় কোন দিক থেকে দেখি, আমরা জানি আমরা সবসময় দেখি হচ্ছে লোড থেকে, দেখি হচ্ছে লোড থেকে। তাহলে লোড কোনটা, এই পোর্শনটা হচ্ছে আমাদের লোড। তাহলে আমরা দেখবো কোথা থেকে, এইখান থেকে দেখবো। তাই এইখান থেকে যদি দেখি, যেটা হচ্ছে আমরা এ আর বি বলি এই পয়েন্টটাকে, তোদের বুঝতে সুবিধা হবে। তাহলে এ থেকে দেখ, দেখতে পাচ্ছিস এ আর বি এর মাঝে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এ আর বি এর মাঝে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আবার এ আর বি এর মাঝে এখানে আর একটাও রেজিস্ট্যান্স আছে। তাহলে চোখের সামনে দেখতে পাচ্ছিস এই দুটো বেসিক্যালি প্যারালাল আছে। মানে এটাও 20, এটাও 20। এটাকে নাম দিই বি, এটা হচ্ছে এ। এ আর বি এর মাঝে এদিকে একটা রেজিস্ট্যান্স, এদিকে একটা রেজিস্ট্যান্স, তাহলে 20 আর 20। তো জানিস 20 আর 20 প্যারালালে থাকলে তাদের প্যারালাল রেজিস্ট্যান্স কত হয়, আর অফ এ বি বা নর্টন রেজিস্ট্যান্স যেটা, আর এন টা। 20 আর 20 প্যারালালে থাকলে আমরা বলেছি, তোরা ক্যালকুলেট করে দেখতে পারিস 10 হয়।
তোরা জানিস যে দুটো সেম রেজিস্ট্যান্স প্যারালাল থাকলে সেটা হাফ হয়ে যায়, তাহলে 20/2 অর্থাৎ 10 হবে। বা তোরা নর্মাল ভাবে ক্যালকুলেট করে দেখতে পারিস 20 × 20/20 + 20, দেখবি অ্যান্সার 10ই আসবে। তাহলে এদের নর্টন রেজিস্ট্যান্স হচ্ছে 10 অ্যাম্পিয়ার না সরি 10 ওহম। আশা করছি বুঝতে পেরেছিস, এতটাই সিম্পল ছিল অঙ্কটা। তাহলে আমাদের কি করতে হবে, এবার নর্টন সার্কিটটা ড্র করে ফেলি। এখানে হচ্ছে নর্টন কারেন্ট, এখানে হচ্ছে আমাদের নর্টন রেজিস্ট্যান্স, ওকে, তারপর হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নর্টন কারেন্ট কত, নর্টন কারেন্ট হচ্ছে আমাদের 8.5 অ্যাম্পস, 8.5 অ্যাম্পস। নর্টন রেজিস্ট্যান্স কত, নর্টন রেজিস্ট্যান্স হলো 10 ওহম। আর লোড রেজিস্ট্যান্স কত, লোড রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 160 ওহম, 160 ওহম। আমাকে বলেছে কারেন্ট থ্রু লোড রেজিস্ট্যান্স, কারেন্ট থ্রু লোড রেজিস্ট্যান্স। তাহলে আমাদের কি করে বার করতে হবে, আই অফ 160টা কি করে বার করব না, টোটাল কারেন্ট আমরা এটা দেখ কারেন্ট ডিভিশন রুল, এই লাইনে কারেন্টটা বার করতে হবে, এই লাইনের কারেন্টটা তোকে বার করতে হবে। তাহলে টোটাল কারেন্ট 8.5 ইন্টু অন্য ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, অন্য ব্রাঞ্চ হচ্ছে 10 বাই টোটাল রেজিস্ট্যান্স 10 প্লাস 160, 10 প্লাস 160, তাহলে এটা হচ্ছে 170। তাহলে এটাকে ক্যালকুলেট করবি, এটাকে ক্যালকুলেট করলে দেখবি আসবে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে তোদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছিস এই অঙ্কটা কিভাবে সলভ করতে হবে। যদি তোদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কর। তাহলে আশা করছি বুঝতে পেরেছিস, যদি তোদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কর, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক, এবং তোদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে হবে ক্লাস में। तो If I make you crazy, just take it easy.